10 বছর ধরে পুলিশের নাকের ডগায় চন্দ্রকান্ত বণিক বাজির বেআইনি ব্যবসা রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল। ব্যবসা ফেদে বসেছিল 10 বছর আগে এবং সেই ব্যবসার ক্রমশ শ্রীবৃদ্ধি হতে থাকে। কিন্তু শুধুই কি বাজি, যে বিস্ফোরণ ঘটেছে, যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণ স্থল তার নিজের বাড়ি, তার পরিবারের, তার স্ত্রীর মৃত্যু হয়েছে, তার ছেলের মৃত্যু হয়েছে, তার ভাইজির মৃত্যু হয়েছে, তার বাবার মৃত্যু হয়েছে, পরিবারের 7 জনের মৃত্যু ঘটনা ঘটেছে যে বাড়িতে। সেই বাড়ির থেকে কিছুটা দূরে আলো আঁধারি এখানে একটি জায়গা এবং আমরা দেখতে পাচ্ছি আশপাশে বাঁশ ঝাড় রয়েছে, অন্যান্য গাছপালায় ঘেরা একটা ঝোপ জঙ্গলের মতো জায়গা। সেই জায়গার পাশেই এই ছোট চালা ঘর, এখানে ওপরে অ্যাসবেস্টাসের ছাদ দেওয়া রয়েছে, অ্যাসবেস্টাসের ছাউনি, এবং এখানে এইভাবেই ছোট্ট ঘর তৈরি করা। সেই ঘরের মধ্যে কি নেই, এটাই হচ্ছে এই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। পরপর 2টি ঘর রয়েছে, একটি ঘরের দরজা আমরা এসে দেখলাম খোলা রয়েছে, তারই পরিবারের সদস্যরা এই ঘরটির দেখিয়ে দিলেন। এখানেই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। এখানে কাঁচামাল মজুত করা রয়েছে প্রচুর পরিমাণে, আমরা দেখতে পাচ্ছি। এখানে নানান বাজি তৈরির সরঞ্জাম এবং তার পরিমাপের নানান পাত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু এখানে বাজি তৈরির যা যা উপকরণ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দড়ি রাখা রয়েছে, এখানে বাজির পরিমাপ করার জন্য নানান মাপের হাতা রাখা রয়েছে, নানান মাপের বিভিন্ন পাত্র রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজি তৈরির কাঁচামাল এই বস্তার মধ্যে এখানে মজুত রয়েছে। পরপর প্যাকেটে করে বাজি তৈরির নানান কাঁচামাল এখানে রাখা আছে এবং এখানে তারই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যাগের ভেতরে সেখানেও একই রকম বাজি তৈরির কাঁচামাল। এখানে একটি বড় বস্তা চোখে পড়ছে, সেখানে সম্ভবত এখানে কাঠকয়লা এবং অন্যান্য সোরা গন্ধক এই জাতীয় জিনিসপত্র পরপর বাক্সে রাখা রয়েছে। এখানে পরপর অসংখ্য বস্তা, অ্যাসবেস্টাসের একটা ছাউনি, আর এই ঘরের মধ্যে 2টো সুবিশাল ট্রাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ট্রাঙ্কগুলি খোলা অবস্থায়। দরজা যেরকম খোলা অবস্থায় আমরা মধ্যরাতে পেলাম, ট্রাঙ্কও খোলা। সেই ট্রাঙ্কের ভেতরে উকি দিলে সেখানে কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, 2টো ট্রাঙ্ক সম্পূর্ণ খালি। ট্রাঙ্কটি কখন খোলা হলো, কে খুললো এবং এই ট্রাঙ্কের ভেতরে কিছু ছিল কি না সেটা স্পষ্ট নয়। 2টো ট্রাঙ্কই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ খালি রয়েছে। শুধুমাত্র বাজি তৈরির নানান উপকরণ, বারুদ, এই সমস্ত কিছু এখানে মজুত করে রাখা রয়েছে এবং বাজি তৈরির সময় যে চালুনি ব্যবহার করা হয় সেই চালুনি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নানান বস্তায় নানান রাসায়নিক রাখা হয়েছে এবং এখানে আমরা তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের বাইরে সেখানে মজুত করে রাখা হয়েছে নানান মাপের এই রকমই খোল, যেগুলি বাজি তৈরিতে ব্যবহৃত হয়। এই বাজির খোল আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 বস্তা বাজির খোল এখানে রাখা হয়েছে। একটি ফায়ার এক্সটিংগুইশার এখানে আমরা দেখতে পাচ্ছি যে যার কাজ আদপে কি তা স্পষ্ট নয়। একটা ফায়ার এক্সটিংগুইশার এখানে রাখা রয়েছে 2 কিলো ওজনের এবং ম্যানুফ্যাকচারিং ডেট 2024, এক্সপায়ার ডেটের এখানে কোনো উল্লেখ নেই। এবং এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার এখানে দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকমই একটা বাজি তৈরির কারখানার হদিশ বাঁশবাগানের ভেতরে বাড়ির থেকে কিছুটা দূরে আমরা দেখতে পেলাম। এবং এই যে বাজি তৈরির কারখানা তার বাইরেও কিন্তু অসংখ্য উপকরণ, এখানে নানান বস্তা আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত বস্তা এখানে রাখা রয়েছে এবং সেই সমস্ত বস্তা বাঁশবাগানের পিছনের দিকের অংশে সেখানে ফেলে রাখা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বস্তার গায়ে লেখা রয়েছে তিরুপতি কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই বেশ কয়েকটি বস্তা, কমলা রঙের বস্তা এখানে চোখে পড়ছে এবং প্রত্যেকটারই গায়ে বারুদ লেগে রয়েছে। পরপর এখানে এই রকম বাজি তৈরির 2টি জায়গা তার রয়েছে, একটি বাঁশবাগানের এক ধারে, আরেকটি বাঁশবাগানের ঠিক অপর ধারে। যে কারখানাতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে আরেকটি কারখানা আমরা দেখতে পাচ্ছি, সেটা একেবারে মুখোমুখি 2টি কারখানা রয়েছে।
প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।